এ ভাই, আপনার আজকে আরডি কত ছিল বলেন তো? স্যার ৩,৫৫,৬৭৫ টাকা। এখন পর্যন্ত করছেন কত? স্যার 2,20,০০০ টাকা হয়েছে। দিন শেষে আমাকে টার্গেট করে দিবেন ভাই। আমার টার্গেট যদি না হয় তাহলে আজকেই আপনার সাথে আমার শেষ দিন। প্রত্যেক দিন বহুত বাহানা খুঁজেন, বহুত অজুহাত দেখে আমার টার্গেট হয় না, নানা অজুহাত দেখান। আমি আজকে কোনো কেউ শুনবো না, কোনো অজুহাত শুনবো না। যদি টার্গেট করে দেন তাহলে আমার সাথে থাকবেন, অন্যথায় ভাই রাস্তা দেখেন। আমি কিন্তু আপনাকে টার্গেট না করলে মার্কেটটা করতে দেবো না। রাত 12টা বাজলো আপনি মার্কেটে থাকবেন, মার্কেটে থেকে টার্গেট করবেন, করে তারপর উঠবেন। কথা ক্লিয়ার? জি স্যার, জি কথা ক্লিয়ার স্যার। আমি টার্গেট করে দেবো স্যার, আপনি টেনশন নিন না, আমি ইনশাল্লাহ টার্গেট করে দেবো। ঠিক আছে যান, আপনার সাথে আর এখন কথা হবে না। আপনার সাথে কথা হবে আমার সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফেজ। ভাই বলেন, আপনার আরডিটি হয়েছে? আজকে টার্গেট কি হয়েছে আপনার? স্যার টার্গেট তো হয় নাই স্যার, একটু বাকি আছে স্যার, মাত্র 50,000 টাকা বাকি আছে। বাকি আছে মানে? কেন 50,000 টাকা বাকি থাকবে? আপনাকে আমি বলছি না টার্গেট না করে আমার সামনে আসবেন না? আপনাকে বলছি সন্ধ্যার সময় এখন কথা হচ্ছে আপনার সাথে আমার। আমি যেটা বলেছিলাম সন্ধ্যার মধ্যে আমাকে টার্গেট করে দিতে হবে। আপনি কেন টার্গেট করেননি ভাই? টার্গেট না করে আপনি দিকে কোথায় যাচ্ছেন? বাড়ি যাওয়ার ধান্দা? এক্ষুনি আবার মার্কেটে চলে যান। যান, যে কোন মার্কেটে যাই 50,000 টাকা হয় কাটবেন, কাইটে তারপরে যাবেন, না হলে আপনার পাশার সাল তুলে ফেলা দেবেন বলে দিতেছি। স্যার আজকে তো মার্কেট করার মতো আর মার্কেট নাই স্যার। অন্যদিকে অর্ডার কাটলে তো ডেলিভারি দেবে না স্যার, ডেলিভারি হবে না। কি করব স্যার? ডেলিভারি হবে কি হবে না এসব গান শোনার আমার টাইম নাই। নাটক করবেন না, টার্গেট করবেন তারপরে মার্কেট থেকে উঠবেন। এর আগে যদি বাসায় যান তাহলে মনে করবেন যে আপনার জীবনে এই চাকরির থেকে শেষ বাসায় যাওয়া। ডেলিভারি করানোর জন্য আপনাকে রাখছি, আপনার এসআর আছে, ডেলিভারি ম্যান আছে, ডিলার আছে, তাদের সাথে কথা বলবেন। তারা যদি ডেলিভারি না করে আপনি নিজে মার্কেটে যাবেন। আপনি কান্দ করে এনে ডেলিভারি করবেন না মাথায় করে এনে ডেলিভারি করবেন, সেটার দায়িত্ব আপনার। আপনি ভাই আমাকে টার্গেট করে দেবেন, এটাই শেষ কথা। বাসায় যাওয়ার প্ল্যান করতেছেন, রাত 12টা যদি বাজে তারপর আমার টার্গেট করে দেয় মার্কেট থেকে উঠবেন। জি আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাচ্ছি আবার মার্কেটে। কি যে টেনশনের মধ্যে পড়ছি, হাইরে হাইরে কপাল রে, হাইরে কপাল, হাইরে চাকরি করি, এমন একটা চাকরি করি মানসিক টেনশনে তো জীবনের লাইফ অর্ধেক শেষ হয়ে যাবে। রাত বাজে এখন 10টা, এই সময় আমি কোন মার্কেটে যাবো, কোন দোকানদারে অর্ডার দেবে, কিভাবে টার্গেট করবো মাথায় ধরে না। আবার যদি দেরি করে মার্কেট থেকে বাসায় যাই তাহলে তো বইয়ের আবার দুনিয়ার কথা শোনা লাগবে। এক বসের চাপ, দুই বইয়ের চাপ, দুই জোড়ার চাপ, এটা আমি চিপে এই পড়ে যাবো রে। আমি মনে হয় যে হার্ট ফিল করবো, মনে হয় যে এক্ষুনি হার্ট ফিল করে মরে যাবো। আল্লাহ আল্লাহ গো, এত দুঃখ কপালে। হাইরে কোম্পানির চাকরি, কোম্পানির চাকরি যেন মানছে না করে। শালার এসারগুলো এত খারাপ, এত বেয়াদব, এত করে বকি, এত বলি, হারাম খোরগুলো হারাম খায়। তারা যদি প্রতিদিন আডিটা করে আমার এই টার্গেটগুলো মিস হয় না। আমার বসের কাছে এইভাবে ঝাড়ি খাওয়া লাগে না, বকা খাওয়া লাগে না। এই রাত জেগে এত টেনশন করে রাত্রি ধরে মার্কেটে থাকা লাগে না। কিরে দোস্ত, তুই রাত্রিবেলা এখানে একা একা বসে থেকে কি করতেছিস? তোরে দেখে আমি আবার দাঁড়াইলাম, দাঁড়াই এখানে আসলাম। কেমন আছিস কত? ও দোস্ত তুই? আসি রে দোস্ত, আসি, ভালো আছি। তুই কেমন আছিস? আর কি করবো ক, কোম্পানির চাকরি, টেনশন, সারাক্ষণ টেনশন আর প্যারা আর চাপ। বসের চাপে মুন্ডা এক্ষুনি চাকরিটা ছেড়ে দিয়ে যায়। আচ্ছা দেখ, বাদ দে। তুই কি করতেছিস? তোর খবরে দেখি, কেমন চলছে দিনকাল? আছি দোস্ত, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোর এই চাকরি আমিও করতাম বুঝছিস, কোম্পানিতে আমিও চাকরি করতাম। এই প্যারা চাপ আমিও সহ্য করতে পারি নাই। অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাজ করে, বকাবকি করে, এগুলো চাকরি, এগুলো সহ্য করতে না পেরে আমি ভাই ছেড়ে দিছি। ছেড়ে দেখুন আমি আরামে আছি ভাই, খুব শান্তিতে আছি। বাজারে একটা চায়ের দোকান দিছি, চায়ের দোকান ধরে করে খাইতেছি, তাও ভালো। ডেইলি 600-700 টাকা ইনকাম আছে, আলহামদুলিল্লাহ ভাই। তাও আমি কোম্পানির চাকরি আর করবো না, চায়ের দোকানদারি করে খাওয়া তাও অনেক ভালো। কি করিস দোস্ত? চায়ের দোকানদারি করিস? এটা তো আমি জানতাম না। এত দূর পড়াশোনা কইরা এসে তুই এখন চায়ের দোকানদারি করিস, এটা কেমন কথা দোস্ত? এটা তোর সাথে যায় মা নাই। শোন, কোনো কাজকে ছোট করে দেখবি না, প্রত্যেকটা কাজই সম্মানের। চুরি তো আর করে খাইতেছি না, কিন্তু যেই কাজে সম্মান নাই, আত্মসম্মান নাই, ওইখানে ভাই কাজ করা যায় না বুঝছিস। কোম্পানির চাকরিতে কোনো আত্মসম্মান আছে?
কোনো মান ইজ্জত রাখে তারা? তুই ক। এই যে এখন টেনশনে এত রাত হয়েছে, এখানে বসে আছিস, বাড়িও যাইতে পারতেছিস না। এইভাবে চাকরি করা যায়? ক দোস্ত, মানসিক প্রশান্তি একটা বড় জিনিস, বুঝছিস? চায়ের দোকানদারি করে খাইতেছি, কেউ কোনো কথা বলবার সাহস পায় না, কারো কথা শুনিও না। নিজের ব্যবসা নিজে কামাই করি ভাই, স্বাধীনতা আছে। মন চাইলে দোকান খুললো, মন চাইলে খুললো না, তাও স্বাধীনতা আছে। তাও অবশ্য কথা ঠিক কইছস। তোর মতো করে যদি আমিও দোস্ত একটা চায়ের দোকানদারি করতে পারতাম, আসলেই ভালো হতো। কিন্তু এমন একটা পরিস্থিতি দোস্ত, আমার তো অনেক আত্মসম্মানে লাগে, লজ্জা পাই। আমার দ্বারা এই চায়ের দোকানদারি হবে না ভাই। এই কষ্ট করে এইটাই করে খাওয়া লাগবে। কি করবো ক, গরিব ঘরে জন্ম নিছি, বাপের কোনো অর্থ সম্পদও নাই, এই চাকরি করেই খাওয়া লাগবো। আচ্ছা যাক গে। আচ্ছা শোন, বাড়িতে আসিস, বাসায় আসিস, ঘুরে যাস, ভালো থাকিস। হ্যাঁ যাই গে, তোর ভাবি আবার টেনশন করবো না। কয়টা বাজে এখন? বাসায় আসা দরকার কি ছিল? আর কিছুক্ষণ পর তো সকালে হবে। এইটুকু সময়ের জন্য আবার বাসায় আসা কি দরকার? ববিতা, আমি কাজ করে বাসায় ফিরতেছি, আমি বাইরে আড্ডা দিইনি, ঘুরিনি, মাস্তি করিনি। তোমাকে এটা বুঝতে হবে, আমি বেসরকারি চাকরি করি, একটা কোম্পানিতে জব করি। কোম্পানির জবের কোনো টাইম টেবিল নাই। রাত 10টাও বাজতে পারে, রাত 12টাও বাজতে পারে। এখন আমি কি করতে পারি আমাকে বলো? জীবন চালাতে হলে তো চাকরিটা করতে হবে, তাই না? আর আমি যদি চাকরিটা না করি তাহলে সংসার চলবে কেমনে? এই জিনিসটা তো তোমাকে বুঝতে হবে, তাই না? এত কথা শুনতে চাই না। তুমি জানো না, সারাটা দিন একা একা থাকি। আমিও তো মানুষ, তাই না? ববিতা প্লিজ, আর বইকো না, আর ভাল লাগতেছে না। আমার মাথাটা খুব তাকে ধরছে। এমনিতে বসের ঝাড়ি খেয়ে বকা খায়া বাসায় ঢুকলাম, তার উপর আবার তুমি আমার এভাবে বকতেছো। ভাল লাগে সব বলো? অনেক ক্ষুধা লাগছে, চলো প্লিজ তুমি আমার একটু খাইতে দাও, একটু খাইয়া দিয়ে একটু শুইতে যাই। কই হলো, খাইতে দিবা আমারে? আর কতক্ষণ আমি অপেক্ষা করব? চুপচাপ বসে থাকো। আমার রান্না হয়নি, রান্না হতে সময় লাগবে। ববিতা, আমি তোমার কথা বুঝতে পারলাম না। রাত বাজে 11টা, আমি 10:30টায় বাসায় ঢুকলাম। এত রাতে তুমি রান্না করবা মানে? রান্না করনি কেন? আমি তো কিছু বুঝতেছি না। তুমি কি আজকে আমাকে খাবার দিবা নাকি দিবে না? আমি ইচ্ছা করে রান্না করি না, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। এখন রান্না করতে দেরি হবে, খাইলে খাইবা, না খাইলে যে শুয়ে থাকো, যাও। বুঝছি বুঝছি, আমারে তো এখন না খাওয়া রাখবা, রাখো, আমি গেলাম। এইসব যন্ত্রণার ভালো লাগে না। মুন্ডা চাই বসের কাছে, অফিসে গেলে মুন্ডা চাই তারে দূরে ঘুষি মেরে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসি। আর তোমার কাছে আসলে মুন্ডা চাই বাসার থেকে আমি চলে যাই দূর। যাও যাও, এখন তো আমাকে আর ভাল লাগবে না। তোমার যেই জায়গায় মন চাই সেই জায়গায় যাও। এই শুনছো, খাবার হয়েছে, খেতে আসো। আমার ক্ষুধা মরে গেছে, তুমি যা খাও, আমি ঘুমালাম। আমি খাবো না, আর আজকে খাবো না, তোমার হাতের রান্না খাবো না আমি। তুই খাবি না, তোর গার খাবে। না খাইলে বাসা থেকে বের করে দেব। তুই যদি না খাস তাহলে আমার এত কষ্ট করে রান্না করে লিখে। ববিতা প্লিজ, আমি তোমার কাছে মাপ চাই, তুমি আর আমার সাথে লাইগো না। তুমি রান্না করছো, যাও তুমি। এখন তুমি নিজে শুয়ে পড়ো, আমি আমার মন চাইলে খাবো, না চাইলে না খাবো। তোর সংসার আমি গুষ্টি মারি, যা ঘর থেকে বের হ।